আমার গিফট? তোমার গিফট। তোমার ভাইয়ের আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে। ওই আশীর্বাদ দিয়ে কাজ হবে না, আমার গিফট চাই। চলো গিফট দাও। বাবা বাবা বাবা, মানে দাদাকে তো তুমি কিছুই বললে না। ওর আশীর্বাদ তো খুব ভালো করে নিয়ে নিলে। কারণ দাদা ওর গিফট আমায় আগেই দিয়ে দিয়েছিল। দেখলে জামাইবাবু, ভাইয়ের ফিলিংসের তো কোনো গুরুত্বই নেই, সবকিছু শুধু এটার উপর নির্ভর করছে। এখন এই কথাটাও তো ঠিকই, তাই না শালাবাবু? না বাপ বড় না দাদা, সব থেকে বড় হলো টাকা। শুনে নিয়েছো? চলো এবারে গিফট দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার গিফট। ওয়াও, জুয়েলারি! কি ব্যাপার সমর, এত ভদ্র? মা, আজ রাখি উৎসব। আমি আর জুহি পিঙ্কু দাদাকে রাখি পরিয়েছি। তুমি ছোটবেলায় কত শেখাতে না আমাদের সবাইকে মিলেমিশে থাকা উচিত। আর আজ দেখো, তোমার ওই শিক্ষার জন্যই আমরা সবাই একসাথে থাকি। কিন্তু কিছুদিন পরে আমার বিয়ে হয়ে যাবে। আমার খুব ভয় করছে, খুব চিন্তা হচ্ছে। নিজের কাছের মানুষদের ছেড়ে নতুন করে সংসার গড়া খুব কষ্টের না? তোমারও ভয় করেছিল না মা, যখন তোমার বিয়ে হয়েছিল? যদি তুমি আজ এখানে থাকতে, তাহলে তোমার কোলে মাথা রেখে শুতাম, আর সব ভয় পালিয়ে যেত। মিস ইউ মা। কোথায় যাচ্ছ সেজে গুজে? ঠাম্মা, ওই আমি আমার ভাইকে রাখি পরাতে যাচ্ছি। কোথাও যাবে না তুমি, বাড়িতে এত কাজ পড়ে আছে, তুমি রওনা দিচ্ছ বাপের বাড়ি? এসব কাজ কে করবে? যদি তোমার ভাইয়ের অতই দরদ থাকতো তাহলে বাড়িতে আসতো, রাখি বাঁধিয়ে নিয়ে যেত। যাও গিয়ে এত কাজ ছড়ানো আছে সেগুলো সামলাও, যাও, কোথাও যেতে হবে না। ঠাম্মা, আচ্ছা তুমি কি তোমার কোনো দূর সম্পর্কের ভাইকে রাখি পাঠিয়েছিলে? কালকে না তোমার নামে একটা পার্সেল এসেছে। সরি, আমি বলতেই ভুলে গেছি। পার্সেল? কিসের পার্সেল? জানি না, মনে হয় তোমার গ্রাম থেকে এসেছে। তোমার আলমারির ওপরে আমি রেখে দিয়েছি ওটা। মাথা মোটা, আগে বলতে পারোনি? হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম তো রাখি মামাতো ভাইকে, কিন্তু কখনো তো কিছু পাঠায় না আমায়। কে জানে এবার কি করে পাঠালো। হঠাৎ মনে পড়ে গেছে হয়তো বোনের কথা। যাই দেখি কি পাঠিয়েছে। এবার ঠাম্মা ভিতরেই থাকবে, আর আমি কোনো বাধা ছাড়াই আমার ভাইকে রাখি পরাতে পারবো। হে ভগবান, এই দরজাটা বন্ধ। কালকে না তোমার নামে একটা পার্সেল এসেছে, আমি ওটা তোমার আলমারির ওপরেই রেখে দিয়েছি। এটা নিশ্চয়ই ওই চালাক বউটার কাজ। খোলো, খোলো পিঙ্কু, খোল খোল। ঠাম্মি, কে তোমায় বন্ধ করে রেখেছিল? তোর বউ। খুব চালাক ভাবে নিজেকে, খুব চালাক। আজ আসতে দে ওকে, ভালো করে মজা দেখাবো। তুই যদি মাঝখানে আসিস। এই ঠাম্মি আর আমার বউয়ের চক্করে না আমি পাগল হয়ে যাব। ওই দিন রিপোর্টের ব্যাপারে আলোচনার পর গোয়েঙ্কাদের বাড়ি থেকে কোনো ফোন আসেনি।
ওনারা আবার নাহার আর রুহি সম্বন্ধটা এগিয়ে নিয়ে যেতে চান না? না, আমার ভয় হচ্ছে যে ওনারা আবার এই হেলথ রিপোর্টের ব্যাপারটা নিয়ে নাহার আর রুহির সম্বন্ধটা যেন ভেঙে না দেন। ভগবান করুন যেন সেটাই হয়। দাদু, আমি দেখছি। না, তুই দাঁড়া, যা গিয়ে আমার জন্য চা বানা। আমি দেখছি, নিশ্চয়ই বৌমা হবে। আজকে ওর সব চালাকি বের করব। খুব চালাক ভাবে নিজেকে। এসে গেছো তুমি? আগে আপনারা? হ্যাঁ, নমস্কার। দয়া করে নিন। আগে আপনারা হঠাৎ এখানে চলে এলেন, মানে সবকিছু ঠিক আছে তো? দেখুন, যদি সম্বন্ধটা নিয়ে আপনার কিছু বলতে চান তো, বা কোনো প্রশ্ন থাকে তো আমরা আলাদা নিজেদের মধ্যে কথা বলতে পারি। আসলে সম্বন্ধের কথাই বলতে এসেছি আমরা। ভগবান আমার কথা শুনেছেন। ওরা নিশ্চয়ই এখানে সম্বন্ধ ভাঙতেই এসেছে। হ্যাঁ, বলুন। নরেশবাবু, আমাদের পরিবারে নিয়ম আছে, বিয়ের আগের দিন আমরা হবু বৌমাকে একটা রূপোর কয়েন দিই। এই কয়েনটা তো বিয়ের একদিন আগে দেওয়া হয়, তাই না? আর বিয়ের জন্য তো এখনো সময় আছে। দেখুন প্রতীকবাবু, আমরা চাই যে এই বিয়ে আর সময় নষ্ট না করে কালকেই হয়ে যাক। রুহি দিদির বিয়ে কাল? কালকেই বিয়ে? কিন্তু এত তাড়া কিসের? এত রকম নিয়ম থাকে। মেহেন্দি আছে, গায়ে হলুদ আছে, আর এখনো তো আমরা নিমন্ত্রণ পত্রও ছাপাইনি। মানুষজনকে ডাকতে হবে, তাদেরকে কার্ড পাঠাতে হবে। এমনি এমনি তো বিয়ে হয়ে যায় না। দেখুন পুনম দেবী, যখন ছেলে মেয়ে রাজি আর দুই ফ্যামিলির মধ্যে সমস্ত কনফিউশন মিটে গেছে, তখন অসুবিধা কোথায়? এগুলো তো ফর্মালিটি, আমরা সেটা করে নেব। দেখুন, আপনাদের কোনো সমস্যা হবে না। সমস্ত আয়োজন আমরা করব, আপনারা চিন্তা করবেন না এত। আমরা খুব সাদামাটা মানুষ পুনম দেবী, জাঁকজমক পছন্দ করি না। আপনি জানেন, আমার আর ওনার বিয়েও মন্দিরে হয়েছিল। এটা তো ওরকম হলো, বড় বড় কথা, ছোট ছোট কাজ। পুনম দেবী, আপনি কি বলতে চাইছেন? আরে সেটাই বলছি যেটা আপনি বুঝতে পারছেন। তবে একটা কথা বলুন, এত টাকা আছে আপনাদের কাছে, আপনি সব উপরে নিয়ে যাবেন নাকি? আমি তো ভেবেছিলাম যে আপনারা এই বিয়েটা খুব ধুমধাম করে সারা পৃথিবীকে দেখিয়ে করবেন। এদিকে তো আপনি সবকিছু কাটছাট করছেন। এভাবে বিয়ে হয় নাকি? আরে মানছি আমি যে বাবা মা নেই আমাদের রুহির, বাবা মা নেই, কিন্তু আমরা তো ওর বিয়ের জন্য কত স্বপ্ন দেখেছি, তাই না? কত কি ভেবে রেখেছিলাম, কত ধুমধাম করে দেব আমাদের রুহির বিয়ে, ভালো করে বিদায় দেব, এমন করে বিয়ে দেব যেন সবাই দেখে। আর আপনি এভাবে বিয়ে দিতে বলছেন যেন বিয়ে না, একটা চুরি করা হচ্ছে। কোনো কিছু লুকোচ্ছেন আপনারা, হ্যাঁ? দেখুন পুনম দেবী, আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের পুরোহিত মশাই বলেছেন কালকের লগ্ন সবচেয়ে শুভ। তাই আমরা চাই যে বিয়ে কালকেই হয়ে যাক। আরে পুনম, এক মিনিট, শান্ত হও। দেখুন, যদি এই ব্যাপার হয় আর পুরোহিত মশাই বলেন যে কালকের দিনটা শুভ, তবে ঠিক আছে, আমরা রাজি আছি। কালকেই তাহলে বিয়েটা হয়ে যাবে।
আপনারা যেমন চাইবেন তেমনই হবে। আরে থ্যাংক ইউ রমেশ বাবু। সুখে দেখো। হে ভগবান, কত পরিশ্রম করেছিলাম, সব নষ্ট হয়ে গেল। কিন্তু যা খুশি হয়ে যাক, নাহারের সঙ্গে বিয়ে তো আমার জুহিরই হবে। কি? কালকে দাদার বিয়ে? হ্যাঁ, কাল নাহার আর রুহির বিয়ে হবে। কিন্তু হঠাৎ করে কেন? আমি তো বিয়ের জন্য কোনো ড্রেসও কিনিনি। আমি তো এখনো কিছুই চয়েস করিনি, না শুজ না জামা কাপড়। কি করে হবে এসব? তোদের যা যা নেওয়ার আছে আজই নিয়ে নে, কারণ রুহি আর নাহারের বিয়ে কালই হচ্ছে। আর এর কারণটা কি সেটা তোরা ভালো করেই জানিস। দাদা, নাহার! দাদা, নাহার বাবা, দাদা নাহার, দাদা কি হলো? দাদা, নাহার চোখ খোল, নাহার! নাহার কি হলো? নাহার, দাদা চোখ নাহার খোল। বাবা। নাহার! নাহার মা, এই বাবা, দরজাটা খোলা কেন? আর দাদা এইভাবে, মানে দাদা কি ভিতরে গিয়েছিল? সমর বাবা, রোহিত, নাহারকে ঘরে নিয়ে যাও। হ্যাঁ বাবা। দাদা, সনি, একবার যদি বিয়েটা বাধা বিঘ্ন ছাড়া হয়ে যায় না, তারপর সব ঠিক হয়ে যাবে। কি হলো নাহার বাবু? এটাই তো আমাদের সপ্তম পাপ। সরি রুহি, আমি এই বিয়েটা করতে পারবো না। কি হলো রুহি? তুই ঠিক আছিস তো? কোনো খারাপ স্বপ্ন দেখলি? জানি না জুহি, কিন্তু খুব খুব খারাপ স্বপ্ন দেখলাম। অদ্ভুত একটা কষ্ট হচ্ছে। জুহি, আমার এখানে এই অবস্থা, আর তুই তুই হাসছিস? আরে মাথা মোটা, আজকে বিয়ে তোর, আর এরকম দিনে তো একটু ভয় হয়। আর তোর এমনিতেও হঠাৎ করে বিয়ে হচ্ছে না, তাই এরকমটা হয়। চিল কর। না জুহি, তুই বুঝতে পারছিস না।
এটা সেই চিন্তা নয়, মনে হচ্ছে যেন কোনো অশুভ কিছু হতে চলেছে। জহি, কিছু ভুল হবে না তোরে? সব সব ঠিক হবে তো? কি হয়েছে জয়ী? তুই কাঁদছিস কেন? তোর থেকে বেশি ভয় না আমার হচ্ছে। ওই দেখ, চল চল আমার সাথে। রুহি, তোর বিয়ের জন্য না আমি খুবই এক্সাইটেড, খুবই। কিন্তু কাল রাত্রে আমি বুঝতে পারলাম যে আজকের পর তুই সারা জীবনের মতন আমাকে ছেড়ে চলে যাবি। তাই সারা রাত আমার ঘুম আসেনি, আর এই ছোটবেলার সমস্ত জিনিস সব স্মৃতি বের করে রেখে দিলাম। এই দেখ, এই ইউনিকর্নটা তোর মনে আছে? কিভাবে এগুলো নিয়ে আমরা খেলতাম। আর এটা দেখ, তোর মনে আছে তুই এই পেন্টিং ফ্যামিলি পেন্টিং কম্পিটিশনে বানিয়েছিলিস? এই দেখ জুহি। বাহ রুহি, তোর ড্রয়িং তো সব থেকে বেস্ট, তুই জিতবি। এটা দেখ, আমার সব থেকে ফেভারিট বুক। এইটা আমরা একসাথে পড়তাম। আর এই পুতুলগুলো কিভাবে আমরা এদের দুজনের বিয়ে দিতাম, তাই না? আমার এই পুতুলের সাথে তোর এই পুতুলের, সবসময় একসাথে থাকতো, তাই না? আর কে জানতো একদিন কোনো রাজা আসবে আর আমার সব থেকে কাছের রানীকে সারা জীবনের মতন দূরে নিয়ে চলে যাবে। রুহি, তুই বোন হয়ে আমাকে সবসময় মায়ের মতন ভালোবেসেছিস, আমাকে সবসময় সামলে রেখেছিস। কি করিসনি তুই আমার জন্য? দিদার বকুনের হাত থেকে বাঁচিয়েছিস, আমার হোমওয়ার্কে আমাকে হেল্প করেছিস, যখনই আমি আপসেট হয়ে থাকতাম আমার মুড ঠিক করে দিতিস। আর যদি মাঝরাতে আমার খিদে পেত তুই আমার জন্য খাবার কিছু নিয়ে আসতিস। তুই কত কিছু না করেছিস আমার জন্য। আমি কিভাবে থাকবো তোকে ছাড়া? এই ঘরটা পুরো স্মৃতিতে ভর্তি। আমি কিভাবে থাকবো তোকে ছাড়া?
বোনরা তো চোখের জল ফেলে মন হালকা করে, কিন্তু দাদা বেচারা কি করবে? মনে আছে সেই ছোটবেলায় আমি তোদের সাথে কত লড়াই করতাম, কেমন ঝগড়া করতাম? পিঙ্কু, 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 এটা কি ধরনের অসভ্যতা? দাদু, তুমি শুধু আমার দাদু, ওই বাজে মেয়েগুলোর নও। কিন্তু এখন তোরা দুজনেই ভালো বন্ধু, আমার বোন তোরা। সব ঝগড়া ঘৃণা কবে ভালোবাসায় বদলেছে বুঝতেই পারিনি। দাদাই শুধু ভালোবাসে, বৌদিকে ভালোবাসে না। বৌদি, চলো চলো, এবার কান্নাকাটি বন্ধ করো। এখনই যদি এত কাঁদো তাহলে বিদায়ের সময় কি করবে? যত কাঁদতে হয় বিদায়ের সময় কাঁদবে। আমাদের রুহির বিয়ে বলে কথা, এখন শুধু আমরা আনন্দ আর মজা করব। তুমি একদম ঠিক বলেছো বৌদি। এবার দেখো এই বিয়েটা আমরা কত ধুমধাম করে পালন করব। মনে রাখার মতো আমি বিয়েটাকে বানাবোই। এবার সময় এসেছে শেষ চাল চালার। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।